হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখি আমার এটা। তো এখন দেখতেই পাচ্ছ আমরা এখানে বসে আছি। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে আমার মামা বাড়ি। এটা হচ্ছে আর একটা মামা বাড়ি। তো এখানে এসেছি আমরা সাজুগুজু করতে। তো যার বাড়িতে এসেছি সে এখন বাড়ি নেই, তাই দৌড়ের সামনে বসে আছি, দেখতেই পাচ্ছ। এদিকে গেটে তালা দেওয়া, আমরা হত্যা দিয়ে বসে আছি এখানে সাজবো বলে। পার্লারে যেতে পারছি না, সেই জন্য ভাইয়ের কাছে সাজবো। তো সেটা তোমাদেরকে দেখাবো, কোন ভাই কিভাবে সাজাচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। প্রচণ্ড মশা কামড়াচ্ছে, আর দেখাতে পাচ্ছে না এখানে। তো সঙ্গে থাকো, সাথে থাকো। চল। তো ফ্রেন্ড দেখো, আমার সাজাগোজা কমপ্লিট হয়ে গেছে। এখন লাইন আছে কার? আমার বোনের। কোথায় যে বোনটা তো দেখা যাচ্ছে না। এই যে কে সাজাচ্ছে ভাই মাস্কটা পরা দেখাও যাচ্ছে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সাজুগুজু কমপ্লিট, এখন শুধু গয়নাগাটি পড়তে বাকি আছে। তো দেখো, তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে সব বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে আছে। আশেপাশে আমার মা, এই যে সমস্ত আত্মীয় স্বজন যারা যারা যাবে সবাই রেডি হয়ে আছে, আর আমিও ওখানে সাজছি। তো আমার প্রায় সাজা কমপ্লিট হয়ে গেছে। তো সবাই বলছে আমি নাকি খুব ভূতের মতো সেজেছি, আমাকে ভূতের মতো দেখতে লাগছে। জানি না, আমি এতটা ব্রাইট মেকআপ কোনোদিন করিনি, তো আমার ভাই করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু একটু অন্ধকার অন্ধকার আছে, তো সেই জন্য ভালো করে তোমাদের দেখাতে পারছি না, এটা বাসের মধ্যে। তো যাই হোক, আলটিমেটলি আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে। তো এখানে এখন বিয়ের পর্ব চালু হচ্ছে। তো আমরা মানে আমি বিশেষ করে কোনোদিন সেরকমভাবে কারোর বিয়ে এত কাছ থেকে দেখিনি। মানে যে কোনো বিয়ে বাড়িতে গেলেই না গিয়ে বউকে দেখে বা গিফট দেওয়া থাকলে সেটা দিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে আসি। তো এটা যেহেতু তোমার ভাইয়ের বিয়ে, তো এখন আমরা দাঁড়িয়ে আছি, তো বউ এখন বিয়েটা হচ্ছে। তো এত ভিড় ভালো করে ক্যামেরাটা করতে পারছি না, যেহেতু আমার হাইটে অনেকটাই শর্ট, আর এখানে সব লম্বা লম্বা, ভালো করে ক্যামেরাটা ধরতে পারছি না। তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে একটু দেখে নিও। তো যাই হোক, এখন বিয়ে হচ্ছে, আমি দেখতেই পেলাম না, ভালোভাবে চান্সই মানে পেলাম না। বাবার কাছে আয়, বাবার কাছে এখানে আয়। আমি জানি যাও। তো যাই হোক, এখানে বিয়ের পর্বটা চলছে, সবাই আর কি বিয়েটা দিচ্ছে, গুরুজন যারা আছেন। তো আমার আর ভালো লাগছে না দেখতে। তো এখন আমরা যাব খেতে, কারণ আমার অনেকটা রাত্রি হয়ে গেছে অলরেডি। তো আমাদের বরযাত্রীর মধ্যে কেউই এখনই সেরকম বসেনি। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো চলো, বাচ্চাটা দেরি হয়ে যাচ্ছে অনেকটা, তাড়াতাড়ি মানে দেরি হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি যেহেতু খাওয়ার অভ্যাস, তো অলরেডি 11টা বেজে গেছে ইতিমধ্যে। তো সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি খাওয়ার পর্বে। তো সেই জন্য তারপর থেকে আর সেভাবে ভিডিও করা হয়নি। তো যাই হোক, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যেহেতু আজকে ছোলার ডাল আর লুচি হবে, তো সেই জন্য রাঁধুনিরা এসে গেছে, ওরা আর কি কাটাকাটি এখানে করছে। তো এখানে ডেকেছিল আমাদেরকে ওপরে যে একটু কেটে দিতে। তো যেহেতু রাঁধুনি এসে গেছে একজন, এবার অনেকজনের রান্না হবে, হাতে সঙ্গে কেটে দিলে না তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে কাজটা, তো সেই জন্যই আর কি। তো ফ্রেন্ড, এখন আমি যাচ্ছি হাবড়ায়, কালকে বউ ভাত, তার জন্য গিফট কিনতে যাচ্ছি আমি আর বাবা। তো যাই হোক চলো দেখতে থাকো, আমরা গিফট কিনতে যাব, কোথায় যাই কি করি। ওখানে তো বাবা দাঁড়িয়েছিল, তো চলো, বাবাকে খুঁজে পাচ্ছি না। তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না, পরে আবার হাবড়ায় যাই তখন কি কথা বলবো। তো যাই হোক, গিফট কিনে চলে এসেছি, এসে দেখি আমার মেয়ে অলরেডি ঘুম থেকে উঠে গেছে, ও কান্না করছে। তো গিফট এনেছি আয়রন, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।